আমাদেরকে আসলে জানতে হবে। কিন্তু ওই যে আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি হোক আর চিনির তৈরি হোক, আমার সাথে কোনো লাভ আছে? ওইটা কোনো তর্কের বিষয়। আর ওয়াজের মাঠে যায় এগুলো বললে আসলে এগুলো সময় নষ্ট করা। ওয়াজের মাঠে এগুলো বলে টাকা নিয়ে চলে আসা, এগুলো হচ্ছে সময় নষ্ট করা। এগুলো না, আসলে মূল বিষয় নিয়ে আলোচনা করলে সব আলেম সব হুজুর যদি এক জায়গায় হয়, যদি একই রকম ভাবে খেলাফতের কথা যদি বলে, মানুষের কাছে যদি বলে, অন্তত 100 জন মানুষের মধ্যে 50 জন মানুষ বুঝবে। তখন এই 50 জন মানুষ সত্যটা জানবে। আর মানুষ যখন সত্যটা জানবে, তখন এমনিতে আস্তে আস্তে তখন সত্যের দিকে মানুষ ছুটবে। সুতরাং জানাইতে হবে তো, কিন্তু আমরা জানাই না। এবং কেউ যদি জানাতে চেষ্টা করে, সব বিভিন্ন ভাবে আটকায় দেয়। আমি জেনারেলের ছাত্র, আমি কেন এসব কথা বলবো? এইসব কথা তো বলবে হুজুরেরা, যারা হচ্ছে মসজিদের মেম্বারে বসে আছে, তারা বলবে। আমি তো চাকরি বাকরি করি, আমার তো এসব কথা বলবো না। আর আমি বললেও তো এটা গ্রান্টেড হবে না। আমি যদি 100 বার চিল্লাই, আমার কথা কেউ শুনবে না। কারণ মানুষের চিন্তা ভাবনা হচ্ছে কি, ওর মাদ্রাসার সার্টিফিকেট আছে কিনা, কি সত্য কি মিথ্যা এটা দেখবে না, ওর মাদ্রাসার সার্টিফিকেট আছে কিনা আগে এটা খোঁজ করবে। কাজে যারে মাদ্রাসার সার্টিফিকেট আছে ওদেরকে তো এগুলো জানাইতে হবে, কিন্তু ওরা এগুলো জানাচ্ছে না। আর ওরা এগুলো জানাচ্ছে না দেখে মহান আল্লাহ তাআলা এমন এমন ব্যক্তি দিয়ে সত্য প্রকাশ করে দিচ্ছে, যা হচ্ছে অতুলনীয়। এই যে ডক্টর জাকির নায়ক, সে হচ্ছে কোনো মাদ্রাসায় পড়েছে? কোনো মাদ্রাসায় পড়েনি। এমন এমন ইহুদি খ্রিস্টানদের যেগুলো প্রশ্ন ছিল, ওরা কোরআনের ভুল ধরে বসে থাকে, যে এখানে 20টা ভুল, এখানে 5টা ভুল, এগুলো মুসলমান মানে মিথ্যা, কোরআন মানে মিথ্যা, এগুলো বলে 5 বছর 7 বছর 10 বছর চলে যায়। হুজুরেরা মনে করেন যা খাওয়ার জিলাপি, খাগড়াই, এগুলো যে নিয়ে পড়েছিল, ওই কেউ আর উত্তর দিতে যায় না। কিন্তু আল্লাহ কি করলেন? ওই ডক্টর জাকির নায়কের মতো একটা সাধারণ মানুষ, যার হচ্ছে কোনো মাদ্রাসার সার্টিফিকেট নাই, কিছু নেই, তাকে দিয়ে ওদেরকে দাঁত ভাঙা জবাব দিলেন, দিয়ে ওদেরকে তো অপমানিত করলেন। এবং ওদেরকে অপমানিত হওয়ার পরে দেখুন আমরাও নিজে অপমানিত, হুজুর সমাজ অপমানিত। কেন? হুজুর সমাজের এটা উত্তর দেওয়ার উচিত ছিল, তারা এটা দিতে পারেনি, তারা এটা বলতে পারেনি। বললো কেনা ডক্টর জাকির নায়ক। তাহলে এটাই মহান আল্লাহ তাআলা অপমান করলেন। কাদেরকে? আলেমদেরকে অপমান করলেন, হুজুরদেরকে অপমান করলেন। এইভাবে অপমান করলেন যে সাধারণ মানুষদের সত্য প্রকাশ করে। তো এখন আমরা এইসব সত্য কথা মাঝে মধ্যে বলি, আমরা মাঝে মধ্যে বলি, আমার এই কথাগুলো কিতাবের সাথে যখন মিলাবেন, দেখবেন যে মিলে যাচ্ছে। কাজে সুতরাং আল্লাহ আমাদের দ্বারা, ওরা যেটা গোপন করে রাখছে, ওইটা আল্লাহ আমাদের দ্বারা প্রকাশ করে দিচ্ছে। এটা প্রকাশ করার দায়িত্ব আমাদের ছিল না, কিন্তু মহান আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিচ্ছেন। সুতরাং এটা মহান আল্লাহ তাআলাই হচ্ছে ফয়সালা করে রাখছেন। এখন আমাদেরকে সত্য এবং মিথ্যা ঠিক বলে চিৎকার দিলে হবে না, সত্য এবং মিথ্যা যাচাই করে দেখে তারপরে এখানে ঠিক বলতে হবে এবং সত্যের পাশে থাকা লাগবে। গোটা সমাজ একদিকে যাচ্ছে, যাক, কিন্তু আপনাকে আলাদা থাকতে হবে, কিতাবের সাথে আপনার জীবন মিলতে হবে। আর যদি না মিলে, তাহলে আপনি যত বড় যাই হয়ে থাকেন, সমাজের যত বড় নেতা হয়ে থাকেন, কোনো লাভ নাই, জাহান্নামে যেতে হবে।